What's up guys, it's me about Abhishek Bishas and welcome to my another video. This video is very special because we just hit a 500 plus subscriber and it's fully your credit and এটা আমার কিছুই না, সম্পূর্ণ আপনাদের ক্রেডিট। তো আপনাদের জন্য 500 সাবস্ক্রাইবার প্লাস হয়েছে, তো অবশ্যই সাপোর্ট করবেন, ধন্যবাদ। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্ট মানে আমার জন্য একটু ডিফারেন্ট হবে, কারণ আজকে আমার নিজের জেলায় নিজের শহরে আমি আজকে একটা ব্লগ শ্যুট করবো। অ্যান্ড আমার শহরের নাম হচ্ছে সিরাজগঞ্জ। আমি জানি না কতটুকু এর সৌন্দর্য তুলে ধরতে পারবো, সুন্দর তুলে ধরার চেষ্টা করবো। তো লেটস গেট স্টার্টেড। সিরাজগঞ্জে থেকেছেন কিন্তু ইলিয়ট ব্রিজে এসে আড্ডা দেননি, এরকম লোক খুঁজে পাওয়া একদমই মুশকিল। এটার নামে ইলিয়ট ব্রিজ হলো, এটা এখন বড়পুল নামে সিরাজগঞ্জবাসীর কাছে পরিচিত। 1898 সালের 6 আগস্ট ছোট লর্ড স্যার আলফ্রেড ইলিয়ট এই ব্রিজটা ভিত্তি স্থাপন করেন। তো ভিউয়ার্স, আমরা এখন আছি যমুনা নদীর পাড়ে। এটা সিরাজগঞ্জ শহরের একদম শেষ প্রান্তে। এটাকে বলা হয় সিঁড়িপার। এটা সিঁড়িপার, এখানে জেলখানা ঘাটও বলা হয়, কারণ এখানে আগে কারাগার ছিল এখানে, কিন্তু এখান থেকে তুলে এখন কান্দাপাড়ে স্থানান্তর করা হয়েছে। তো আমরা এখানে এসে স্থানীয় এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো ভাই, আপনার কাছে দুটো প্রশ্ন, যে এই যে এটার নাম শহর রক্ষাবাদ বা হার্ট পয়েন্ট বলা হয়, তো ভাই এটার হার্ট পয়েন্ট রাখার উদ্দেশ্য বা কি, এটার কারণ কি বলতে? এটা আমার জ্ঞানে বলে যে মানুষের হৃদয়ে যেমন একটা হার্ট আছে, ঠিক সিরাজগঞ্জের এরকম একটা মানে হাট, মানে এটা এখানে বাদ দেওয়া হয়েছে যে কারণে সিরাজগঞ্জকে রক্ষা করার জন্য, যার কারণে এটাকে হাট পয়েন্ট বলা হয়। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। তো ভাই এই যে এই বাতটা দেওয়া হয়েছে, এইটার কারণে মানে ভাঙন অনেক কমছে, আগে অনেক ভাঙন হতো। এটা এই বাতটা দেওয়ার পরে এটা আর ভাঙে নাই, মানে যদিও ভাঙে সেখানে মেরামত করে আবার ঠিক করে নেওয়া হয়। তো এটা দেওয়াতে সিরাজগঞ্জ এখনো মানে ঠিকই আছে আর কি। এটা তো পুরো ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের, তাই না? হ্যাঁ, এটা পুরোটাই পানি উন্নয়ন বোর্ডের। আচ্ছা, ধন্যবাদ। চলুন আমরা ক্লোজারের দিকে যাই এখন। You better run from me. You better hit the road. You better up and leave. Don't get too close, 'cause I'm a rolling stone. হার্ট পয়েন্টের সৌন্দর্য বর্ধনের জন্য এখানে যারা কর্তৃপক্ষ আছে তারা এখানে টাইলস করছে, যার ফলে এটা আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। গাইস, এখানে নদীর পাড়ে এসে কেউ যদি বসে এর নদীর আসল ফিলটা নিতে চায়, তো তার জন্য এখানকার পানি উন্নয়ন বোর্ড একটা ব্যবস্থা করছে, এখানে বসার ব্যবস্থা করে দিছে। তো এখানে বসে আপনারা খুব সুন্দরভাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো আমরা
আমরা এখন কোথায় আছি? এখন আমরা আছি সিরাজগঞ্জ হাট পয়েন্টের একদমই শেষ প্রান্তে, সেটার নাম হচ্ছে ক্লোজার। এটা লোকালি এটাকে ক্লোজার বলা হয়। আমার মনে হয় এটা হাট পয়েন্টের শেষ, তার জন্য এটা নাম ক্লোজার রাখা হয়েছে। এখানে মানুষ ছুটির দিনে, বিশেষ করে সিরাজগঞ্জ শহরবাসী এখানে ছুটির দিনে এখানে আসে তাদের অবকাশ যাপন করার জন্য। এছাড়াও এখানে আমার মনে হয় এটা যে কারো যদি মন খারাপ থাকে তখন সে যদি এখানে এসে বসে থাকে বা এখানে পরিবেশটা সে যদি উপভোগ করে তাহলে তার অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। যমুনা নদীর তীরে গড়ে ওঠা প্রাকৃতিক শোভামণ্ডিত এক জেলা, তার নাম হলো সিরাজগঞ্জ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই জেলাটিতে দেখার মতো রয়েছে বহু দৃষ্টিনন্দন স্থান। যারা সপ্তাহে একদিনের বেশি ছুটি পান না কিন্তু ঘুরে বেড়াতে ইচ্ছে করে, তারা কর্মজীবন থেকে কিছুটা অবসর নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন সিরাজগঞ্জের অন্যতম জনপ্রিয় জায়গা হার্ট পয়েন্ট থেকে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু ও যমুনা নদীর তীর ঘেঁষে শহর রক্ষা বাঁধ হার্ট পয়েন্টের অবস্থান। সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর করাল গ্রাস ও ভাঙন থেকে রক্ষার জন্য শহরের কোল ঘেঁষে নির্মাণ করা হয়। 1995 সালে নির্মাণ শুরু হওয়া এই বাঁধটি 2001 সালে শেষ হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 2.5 কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণে প্রায় 350 কোটি টাকা ব্যয় হয়। বাঁধের হার্ট পয়েন্টে দাঁড়িয়ে অপরূপ সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য বিনোদন প্রেমীদের মুগ্ধ করে। এ যেন সিরাজগঞ্জের বুকে এক টুকরা কুয়াকাটা। আর তাই এই হার্ট পয়েন্টে হয়ে উঠেছে সিরাজগঞ্জের অন্যতম বিনোদনের এক জায়গা। বন্যার সময় এখানে চারদিকে শুধু পানি আর পানি। পানির উপর দাঁড়িয়ে বয়ে আসা এই নির্মল বাতাস আপনার মন প্রাণ অবশ্যই জুড়াবে। তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন সিরাজগঞ্জের প্রাচীনতম স্কুল এবং স্বনামধন্য স্কুল, যার নাম বিএল সরকারি উচ্চ বিদ্যালয়, এর সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। এটাকে জেলা স্কুল নামে অভিহিত করা হয়। এই স্কুলের নির্মাতার নাম হচ্ছে বনোয়ারি লাল, যা সংক্ষেপে বিএল নামে পরিচিত। সিরাজগঞ্জ শহরের পূর্ব প্রান্তে শহরের কোলাহলমুক্ত পরিবেশ, বিচিত্র নদী প্রমত্তা, যমুনার কোল ঘেঁষে অবিভক্ত বাংলার প্রথম শ্রেণীর যে বিদ্যানিকেতনটি প্রতিষ্ঠিত হয়েছিল তারই বর্তমান নাম বিএল সরকারি উচ্চ বিদ্যালয়। সৃষ্টিলগ্ন থেকেই দেশ ও দশের সুযোগ্য সন্তান সৃষ্টি করে বিদ্যালয়টি সফলতার যে প্রসাদ গড়েছে তাকে দিয়েছে এক সুবিশাল ঐতিহ্য। বর্তমানে অবস্থান যমুনার পক্ষে হলেও 1869 সালে এই বিদ্যালয় শহরের কেন্দ্রস্থলে ছিল। বিদ্যালয় থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে যমুনা নদী প্রবাহিত ছিল। নদী ভাঙনের কবলে একে একে কোর্ট কাচারি, মহকুমা অফিস, মহকুমা প্রশাসক, মহকুমা পুলিশ প্রশাসক, মহোদয়ের বাংলো, রেল স্টেশন এবং সর্বশেষ জেলখানা যমুনার গর্ভে বিলীন হয়ে গেলেও কালের সাক্ষী হয়ে বেঁচে থাকে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়। 1968 সালে নির্মিত আধাপাকা অডিটোরিয়াম এখন পর্যন্ত বিদ্যালয়ের একমাত্র মিলন কক্ষ, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাপক সংস্কার ছাড়া এই অডিটোরিয়ামটি আগামী দিনে ব্যবহার অযোগ্য হয়ে পড়বে। ডি ব্লক হিসেবে সাইড ম্যাপে নির্দিষ্ট জমিদার বনোয়ারি লাল বাবুর নির্মিত ভবনটি 1995 থেকে 1996 সালে নিলামের মাধ্যমে বিক্রয়ের পর বর্তমানে পাকা আধা পাকা মিলিয়ে মোট ভবনের সংখ্যা 7। এর মধ্যে একটি 3তলা ভবন, 2টি দোতলা, 2টি একতলা এবং 3টি টিন শেড ভবন রয়েছে। I hope you guys enjoy this video. ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পার্ট 2 কামিং সুন।